হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সোলো লেভেলিং এর গত এপিসোডে জিন ও রাইটারের ইচ্ছায় কোনো মতে ইগ্রিসের হাত থেকে বেঁচে যায়, যদিও ইগ্রিসের আপার হ্যান্ড ছিল। যাই হোক, এরপর এই লেভেল ইনফিনিটির মতো একটা টাস্ক দেওয়া হয় যেখানে জিনুকে সার্ভাইভ করতে হবে। আর বেচারা জিনু তো 5 মিনিটেই হাওয়া ফুস, তাই যখনই সে পালাবে তখনই তার ভাগ্য তার সাথে বেমানি করে এবং জিনু এখন অনেকগুলো বিস্টের মাঝখানে একা ফেসে গেছে। তো জিনুর ধোলাই দেখতে লেটস প্লে দ্য ফান বিগিন। বেচারা জিনু কোন রকমে সার্ভাইভ করছে। মার্ডারার্স ইন্টেন্ট, স্টিলথ কোনো কিছুই কাজ করছে না, কিন্তু জিনুকে তো বাঁচতে হবে। তাও কয়টারে মারবে? এই জায়গায় এত বিস্ট আছে যে হাজারে বিজারে জিনুর সামনে তার নিজেরই পাস্ট ভেসে ওঠে, যখন সবাই তাকে দুর্বল, ই র্যাঙ্কের হান্টার, তোমার এসব বাদ দেওয়া উচিত, তুমি পারবে না, এসব বলতো। সে সাথে তার নিজেরই কনসাসনেস এখন জিনুর বিরুদ্ধে বলতে থাকে যে তুমি এটারই যোগ্য। কে তোমাকে বলেছিল যে এরকম ভয়ঙ্কর কিছুতে আসতে? তুমি র্যাঙ্কের হান্টার, সেটা ভুলে গেছো? এই শক্তিতে কিছুই হবে না। অন্যদিকে চেয়ারম্যান গো জেজু আইল্যান্ডের ব্যাপারে বলতে থাকে যে সে লড়াইয়ের জন্য ফিট না হওয়ায় সেখানে ছিল না। অনেকে সেখানে প্রাণ হারিয়েছে এবং যারা বেঁচে গেছে তারা ওই হারের ক্ষত বয়ে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে এটা পার করতে হবে, তা না হলে ধ্বংস আমাদের অপেক্ষায় বসে আছে। এদিকে জিনুর সাবকনশিয়াস জিনুকে অপমান করতেই থাকে যে সে একজন ই র্যাঙ্কের হান্টার, আরো কত কি করবে। কিন্তু জিনু যখন এবার মারাই যাবে তখন তার পেনাল্টি চালু হয়ে যায়, কারণ সে ডেইলি মিশন পূরণ করেনি। আপাতত জিনু বেঁচে গেছে। জিনুর কপাল তো পুরা সোনা দিয়ে বান্ধাই না। আগের বার পেনাল্টিতে জিনু শুধু দৌড়ে দৌড়ে বেঁচে ছিল, কিন্তু এবারে জিনু তো পুরো আলাদা। মানে জব কোয়েস্টের ঝাল জিনু এখন পেনাল্টি দিয়ে মেটাচ্ছে, সেই সাথে লেভেল আপ তো আছেই। তারপরে আবার নাইট কিলার ড্যাগারও পেয়েছে, মানে সোনাই সোহাগা পুরা। এখন আর জিনুকে পাইকে জিনু রুলার হ্যান্ডের স্কিলও ইউজ করবে, যেটার অ্যাবিলিটি হলো জিনুর অস্ত্র যেখানেই থাকুক সে চাইলে সেটা আবার তার হাতেই ফিরে। জিনু এবার তৈরি নাইট মারতে। জিনু এখন একটার পর একটা নাইটকে মারছে, কিন্তু কত আর মারবে? মানে একটার পর একটা আসতেই থাকে, এবং যে পোর্টাল দিয়ে তারা আসছে সেগুলো আবার সেই মেজ বিস্ট গুলোর কাজ। তাই মেজ গুলোকে মারলে এই নাইট বিস্ট এমনি মারা যাবে, এবং তাই হয় যতগুলো মেজ বিস্ট মারে তার আন্ডারে থাকা ততগুলো নাইটও মরে যায়। কিন্তু তখন বাকি মেজ গুলো একসাথে একটা বিশাল নাইট বানায় এবং এরা যেমন বড় তেমন শক্তিশালী। আবার মেজ সবগুলোকে মারার পরেও গোলেমটার কিছুই হয় না, তাই জিনু তার ফাইনাল স্ট্রাইক করে এবং গোলেমও শেষ। জিনু তার কাজ শেষ করতে পেরেছে, তাই জিনু চাইলে আরো অ্যাডভান্স ক্লাসে যেতে পারবে এবং পরবর্তী ক্লাস হিসাবে তার টাস্কের বিস্ট হবে নেক্রোম্যান্সার, যারা মূলত জম্বি আর্মি লিড করে এবং সেই সাথে ম্যাজিক ইউজার। কিন্তু জিনু তো অ্যাসাসিন টাইপ হান্টার, তার মেইন ফোকাস শক্তি বেসড, আর এভাবে সে যদি নেক্রোম্যান্সারের মুখোমুখি হয় তাহলে খবর আছে। তাই 7-5 ভেবে জিনু সেই টাস্কে না করে দেয়, কিন্তু তখন আবার হিডেন টাস্ক নামে আরেকটা নোটিফিকেশন আসে। মানে এই সব কিছু এখন জিনুর মাথার উপর দিয়ে যাইতেছে, মানে কখন কি করবে, কোনটায় রাজি হবে, কোনটায় হবে না, এসব যেহেতু হিডেন তাই হয়তো কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে। তাই আমরা মানে জিনু সেটাই রাজি হয়ে যায় এবং সে অনুযায়ী জিনু তখন তার নিজের শ্যাডো আর্মি তৈরি করতে পারবে এবং জিনু হয়ে যায় শ্যাডো মোনার। জিনু এ পর্যন্ত যতগুলো নাইট বিস্টদেরকে মেরেছে তাদের সবার শ্যাডো বা সোল নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। জিনু যেটা কমান্ড দিবে শ্যাডো গুলো তাই শুনবে, আর জিনু যখন চাইবে তাদেরকে ব্যবহার করতে পারবে। কিন্তু এক্সট্রাকশন যাকে মারবে তার শক্তির উপর ডিপেন্ড করে। অপোনেন্ট যত শক্তিশালী এক্সট্রাকশন তত বেশি ঝামেলার। যেহেতু জিনু নাইট ও মেজদেরকে শ্যাডো বের করতে পেরেছে, তাই এবার ইগ্রিসের বেলা ট্রাই করতে চায়, কারণ ইগ্রিস বাকিদের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু জিনু তার 3বার ট্রায়ালের মধ্যে 2বারই ব্যর্থ হয়। জিনু ইগ্রিসকে বলতে থাকে তুমি এমন একজনের জন্য আছো যে আদৌ আসবে কিনা ঠিক নেই। তুমি একজন যোদ্ধা, শত্রুদের মেরে ফেলাই তোমার উদ্দেশ্য, কিন্তু এই বদ্ধ জায়গায় তুমি নিজেকে ধ্বংস কেন করছো? তুমি যদি এমন কাউকে চাও যার জন্য তোমার তলোয়ার আবার উঠবে, তাহলে তুমি এমন একটা সিংহাসন না যেখানে কেউ নেই, বরং এমন একজনকে ডিফেন্ড করো যে তোমার সামনে। আর এরকম ভালো ভালো কথা শোনার পরে অবশেষে জিনু ইগ্রিসের শ্যাডো এক্সট্রাক্ট করে, যে এখন জিনুকে সার্ভ করবে। অন্যদিকে চো জেজু আইল্যান্ডে তার টিম নিয়ে যাওয়ার সময় তাদের পানিতে কিছু একটা নজরে আসে এবং সেটা উঠানোর পর তারা সেই পিঁপড়া বিস্টদেরকে একটা অংশ পায় এবং বুঝতে পারে যে তারা ইনভলভ হচ্ছে, এবং এর সাথে সোলো লেভেলিং এর প্রথম সিজন শেষ। অনেক এনজয়েবল সিজন ছিল জিনু লেভেল থেকে শ্যাডো মোনার্ক পর্যন্ত। তাই পরের সিজনের জন্য আপাতত সময় গুনতে হবে, কিন্তু নিনজা কামুই এখনো রানিং, তাই নিনজা কামুই সব ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে। তাছাড়াও সোলো লেভেলিং যারা শুরু থেকে দেখবেন তার জন্য সোলো লেভেলিং ও প্লেলিস্ট করা আছে। তো দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।
キャンブルズ